আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম পর্বে আমি ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম এবং বলেছিলাম দ্বিতীয় পর্বে ইলাস্ট্রেটরের ভিতরের যে টুলসগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। তো ইলাস্ট্রেটরের ভিতরে অনেকগুলো টুলস আছে বাম পাশে, তো এই টুলস থেকে আমি আজকের দ্বিতীয় পর্বে ছোট্ট করে দেখি কয়টা টুলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। প্রথমেই আছে সিলেকশন টুল। আমরা সিলেকশন টুলকে ব্যবহার করব কোনো কিছু সিলেক্ট করতে। তো তার আগে এখানে যেহেতু কিছু নাই, তো এখানে আমাদের একটা অবজেক্ট বা একটা শেপ নিয়ে আসতে হবে যেটাকে আমরা সিলেক্ট করতে পারি। এর জন্য আমাকে যেতে হবে টুলস থেকে রেক্টাঙ্গেল টুলস নেব আমি। এখানে অনেকগুলো টুলস আছে, সেগুলো আমি পরে এই টুল সম্পর্কে জানাবো। তবে এখানে একটা ক্লিক করব, দেখবেন একটি ডার্ক একটা হয়ে যাবে এই টুলসটা। তো তারপরে এই ক্যানভাসের মধ্যে বা এই আর্টবোর্ডের মধ্যে বা এই আমার ডিজাইনের এখানে রাইট বাটন ক্লিক করে ড্রাগ করে আপনারা ছেড়ে দিবেন। যতটুকু বড় করে ড্রাগ করবেন তত বড় হবে, ছোট করে ড্রাগ করলে ছোট হবে। শিপ ধরে ড্রাগ করলে দেখবেন সমানভাবে একটা শেপ তৈরি হবে। তো আমি আপাতত এটা নিয়ে পরে আলোচনা করব, একটু বোঝানোর জন্য এটা একটা শেপ তৈরি করলাম। তো শেপটা তৈরি করা খুবই সহজ, আমি আরেকবার বলি। রাইট বাটন ক্লিক করে ড্রাগ করতে হবে, শিপ ধরে ড্রাগ করতে হবে, অথবা শিপ ছেড়ে ড্রাগ করলেও, শিপ ছেড়ে ড্রাগ করলাম, শিপ ধরে ড্রাগ করলাম। এখন আমি আরেকটু বিষয় এখানে আলোচনা করব, সেটা হলো এই যে একটা কালারের একটা অপশন আছে, এইটা হলো কালার টুলস বলে। এখান থেকে ফিল এবং স্ট্রোক দুইটা কালার নেওয়া যায়। তো এই ফিল এবং স্ট্রোক কালারে আমি কালার নেব। এখন আমি বলেছিলাম কোনো কিছু সিলেক্ট করতে হলে আমাদের এই যে এইবার এই সিলেকশন টুলসটা আছে, এখানে প্রথমে যেতে হবে। তো কোনো কিছু সিলেক্ট, এখানকার যে কোনো কিছু, এখানে 4-5টা আমি শেপ দিয়েছি, এগুলো আমি সিলেক্ট করব কিভাবে। এখন আমি আপনাদের সবচেয়ে সহজ, যারা একবারেই নতুন তারাও শিখতে পারবেন আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে। দেখেন, তো প্রথমেই এই যে যেহেতু সিলেকশন বার টুলসটা ডার্ক হয়ে আছে, তার মানে আমি এই টুলসটা এই সিলেকশনে আছে। এখন কোনো কিছু ধরতে হলে বা কোনো কিছু ধরতে হলে প্রথমে আমাদের সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গিয়ে এটা ধরলাম, এটা ধরতে পারি, এই যে যেটাতে ক্লিক করছি সেটাই ধরতে পাচ্ছি। প্রথমে সিলেকশন টুলে গিয়ে এইখানে 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 এইখানে, যদি আমি সিলেকশন টুলে না গিয়ে অন্য টুলে যাই তাহলে কিন্তু হবে না। এই যে হচ্ছে না, হচ্ছে না, বা অন্য কিছু হবে। এই যে হচ্ছে না, আমি এই টুলসে আছি, এই কারণে এগুলো কিন্তু ধরছে না। ধরবে কিন্তু না, আমাদের মেইনলি সিলেকশন এটা ধরার জন্য এই টুলসই। তো এই যে কোনো কিছু সিলেক্ট করার জন্য, মূলত সিলেক্ট করার জন্য। তো আমি সিলেক্ট করলাম। এখন আমি সিলেক্ট করার জিনিসটাতে কিছু কাজ তো করব। আপাতত আমি আপনাদেরকে সিলেকশন টুলটা তো বুঝাইলাম যে ধরলাম। আর কোনো কিছু ধরেন আমি একটা একটা করে ধরছি আর একটা ছেড়ে যাচ্ছে, কিন্তু আমি সবগুলো ধরবো, তখন আমি কি করব? প্রথমে এটাকে সিলেক্ট করলাম, এটার আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার আমি কালার চেঞ্জ করব। আমি বলেছিলাম এটা হচ্ছে কালার টুল। এইখানে ডাবল ক্লিক করব, দেখবেন একটা কালার বাক্স আসবে। এখানে থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। এভাবে এখান থেকে এই কালার নিলাম, এই, কিন্তু এই কালারটা আমার পছন্দ যদি না হয় আমি আবার এখানে ডাবল ক্লিক করলাম। তারপরে এখানে দেখবেন যে কালারের একটা হিউ আছে। এইটাকে এখানে দেখবেন দুইটি চিহ্ন আছে, এই চিহ্নকে ধরে উপরে নিচে ড্রাগ করে উপরে নিচে নামাবেন। কালার বিভিন্ন লাল লাল শেডগুলো, লাল থেকে সবুজ, সবুজ, তারপরে নীল, তারপরে ম্যাজেন্টা বা বেগুনি, তারপরে লালে চলে যাচ্ছে। তো আমি ধরেন আমার নীল কালারের কোনো শেড লাগবে, তাহলে নীলের মধ্যে গিয়ে এই যে নীল কালারটা নিলাম। ডার্ক নিতে হলে একটু এইখানে গেলাম। তো আমরা এই শেপগুলো কালার করি। প্রথমে এটা সিলেক্ট করলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করলাম, তারপরে
সবুজ কালার নিলাম একটা, তারপর আবার এইটা কালার করব, ডাবল, তারপর আমরা এইটা কালার করব। তো ওখানে সিলেকশন বারে সিলেক্ট করব, তারপর ডাবল ক্লিক করব, তারপরে হলুদ কালার নিলাম আমি, হলুদ হলুদ কালারটাকে সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 3-4টা কালার নিলাম, এখানে সাদা কালারও আছে। যাই হোক, আপনাদের বোঝানোর জন্য বলছি। এখন আমি সবগুলো এখন একটা করে সিলেক্ট করতে পারছি সিলেকশন টুল দিয়ে, কিন্তু আমি সবগুলো সিলেক্ট করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে এইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল দিয়ে যদি আমি এটা ধরি, তার সরি, শিফট দিয়ে যদি আমি এটা ধরি, এটা ধরি, এটা ধরি, যখন আমি যেটা শিফট ধরে ক্লিক করছি সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। আবার বাইরে যে কোনো জায়গায় যদি এটার এই সিলেকশনের বাইরে যদি আমি ক্লিক করি তাহলে সবগুলো আবার ডিসিলেকশন হয়ে যাচ্ছে। তো আমি আবার এইখান থেকে ড্রাগ করেও যদি সবগুলাকে ধরি তাও সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন টুল বিভিন্ন কাজ অনেক, সিলেকশনের টুলস মূলত আমরা সবচেয়ে বেশি কাজ করি। তারপর সবগুলোকে ধরে আমি যদি এই সবগুলোকে বড় ছোট করতে চাই তাহলে আমাকে এইখানে দেখবেন যে বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টগুলো আসছে। তো এইখানে দেখবেন নেওয়ার পরে এই যে মাউস ওইখানে নেওয়ার পরে ওই পয়েন্ট থেকে একটি তীর চিহ্নের মতো হয়েছে, মানে জিনিসটা তীর চিহ্নের মতো হয়েছে, তখন আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। যদি আপনি শিপ ধরে এই অবস্থা এখানে নেওয়ার পরে যদি এরকম চিহ্ন আসে এবং শিপ ধরে আপনি রাইট বাটন ক্লিক ধরা অবস্থা রাইট বাটনে মাউস ড্রাগ করা অবস্থায় যদি নিচের দিকে নামান বা উপরের দিকে ওঠান তাহলে বড় ছোট হবে রেশিও অনুযায়ী শিফট ধরে চাপলে। আর যদি শিফট ধরে না চাপেন তাহলে আপনার ছোট বড় হয়ে যাবে এরকম। তো আপনি এই দেখেন শিফট ধরে চাপছি না বলে ছোট বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন শিফট ধরে চাপছি, এই দেখুন শিফট ধরে চাপছি একই রেশিওতে হচ্ছে। তো জিনিসটাকে বিভিন্নভাবে করা যায়, এটা আমি গ্রুপ দিয়ে শরৎ দেখাচ্ছি। তো সিলেকশন বিভিন্নভাবে করা যায়। এটাকে আবার আপনি দেখেন এই শেপটাকে আপনি বড় ছোট করতে পারবেন কিভাবে? ধরেন এটা আসার পরে দেখবেন যে এরকম একটা সিলেক্ট করার পরে দেখবেন যে এরকম একটা অ্যাঙ্কর পয়েন্ট সহ সিলেকশন আসবে। তো তারপরে এই কোণা থেকে কোণার কাছে মাউস নিয়ে গেলেই দেখবেন যে তীর চিহ্নের মতো এরকম হবে। তো তখন আপনি এটাকে তীর চিহ্নের মতো হবে, তখন আপনি শিফট ধরে রাইট বাটন ক্লিক করে ড্রাগ করবেন, দেখবেন বড় হয়ে যাচ্ছে। এভাবে বড় ছোট করতে পারবেন। এটা সিলেকশন টুল দিয়ে আমরা এটা করতে পারছি। আর যদি শিপ না ধরেন তাহলে যেটা হবে সেটা হলো এই যে শিপ ছাড়া, মানে এলোমেলো ভাবে ড্রাগ করে যদি বড় ছোট করেন তাহলে রেশিও অনুযায়ী হবে না। যদি আমি এখন এটা তো গেল কর্নারে নিয়ে গেলে এভাবে হয়। আপনি ইচ্ছা করলে যে কোনো এক সাইড থেকে কমাতে বাড়াতে পারেন এভাবে, এই যে কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি এভাবে। আবার এইদিকে দেখেন ভালো করে বোঝার জন্য কমাচ্ছি বাড়াচ্ছি, এটা শুধু কি করছি আমি এই মাউসটাকে এই কর্নারে নিয়ে এই মাঝামাঝি বরাবর নিয়ে দেখবেন যে এরকম তীর চিহ্ন, মানে এইদিকে কমানো বাড়ানো যাবে। দেখবেন যে এই চিহ্নটা এই দুই পাশে তীরের মতো আসবে, মানে এইদিকে আর এইদিকে বাড়বে। তো এভাবে আমরা সিলেকশন করতে পারি। তো সিলেকশন টুলের আরো বহুত কাজ আছে। এই সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় এই শেপটাকে আমি যদি আমি এইখানে নেই, যদি একটু উপরে নেই, একটু উপরে দেখবেন ঘোরাঘুরি করেন এই ইয়ার উপরে, তখন এইটাকে যদি আপনি ড্রাগ করে যদি নিচের দিকে নেন, যখন দেখবেন যে এই পাশে রাউন্ডের মতো একটা তীর চিহ্ন আসছে, এই পাশে নেন তাহলে দেখবেন যে ঘুরবে। আর যদি শিফট ছাড়া, আর যদি শিফট ধরে নেন দেখবেন যে এইদিকে এইদিকে মানে হরিজেন্টাল ভার্টিক্যাল আপনার সমানভাবে হবে। শিফট ধরে দেখবেন যে হরিজেন্টাল ভার্টিক্যাল সমানভাবে হবে। তো আমি আপনাদেরকে এইটা দেখালাম যে সিলেকশন টুল যে কোনো কিছু সিলেক্ট করার কাজে ব্যবহৃত হয়, এবং জিনিসটাকে সিলেক্ট করে যে কোনো কিছুকে সরানো, যেমন পুরো জিনিসটাকে আমি সরাবো, এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আসলাম, এটাকে ধরে সিলেক্ট করে, মানে ধরে বলতে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে
রাইট বাটন ক্লিক করে ড্রাগ করে এদিকে ওইদিকে সরানো যাবে, এইদিকে ওইদিকে সরানো যাবে। এখন আমাদের এই জিনিসটা যদি অনেক বড় হয়, এরকম বড় হয়ে যায়, তখন তো আমাদের কি কি করতে হবে? তখন জিরো কমান্ড জিরো দিলে দেখবেন যে, কমান্ড জিরো দিলে আপনার ক্যানভাস বরাবর আসবে। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হলো কমান্ড প্লাস মাইনাস। এই যে কমান্ড প্লাস দিলে পুরো ক্যানভাসটা আরো বড় হবে, মাইনাস দিলে ছোট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো কমান্ড প্লাস মাইনাস দিয়ে আমরা এই পুরো ডিজাইনের যে আর্টবোর্ড যেখানে ডিজাইন করি সেইটাকে আমরা বড় ছোট করতে পারবো, কমান্ড প্লাস মাইনাস। তো সিলেকশন টুলের আরো বহুত কাজ আছে যেগুলো আমরা ধীরে ধীরে ডিজাইন করার ক্ষেত্রে লাগবে। তো সিলেকশন টুলের কাজগুলো আমরা ধীরে ধীরে জানাবো। এরপরে সিলেকশন টুলের পরে সিলেকশন টুল পাশেই আরেকটা টুলস আছে, এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল। মানে কোনো কিছুকে ডিরেক্ট সিলেক্ট করা, মানে ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটা তো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দেখবেন যে এই যে একটা বর্ডার আসে, চারপাশে বর্ডার একটা পয়েন্ট আসে, অ্যাঙ্কর পয়েন্ট আসে বা আসে। কিন্তু ডিরেক্ট সিলেকশন পয়েন্ট দিয়ে যদি সিলেক্ট করি, দেখেন ডিরেক্ট সিলেকশন পয়েন্ট দিলাম, এরকম কালো হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করলাম আমি, শিপ ধরে এরকম উপরে নিচে করা যায়, আপনারা নিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা সিলেক্ট করলাম, দেখবেন যে ওই বর্ডারের মতো সিলেকশন টুল দিলে যেমন এই বর্ডার আসে, কিন্তু ডিরেক্ট সিলেকশন দিলে এই বর্ডারটা আসে না। শুধু এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট হয়। বলতে গেলে এখানে সিলেক্ট করা হয়। যেহেতু আমি এটা শিখছি, এখানে যে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে সিলেক্ট হয়েছে, ডিরেক্ট সিলেক্ট হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি যেহেতু সিলেক্ট করা হয়েছে, তো এখানে 4টাই সিলেক্ট হয়ে গেছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি একটাকে ধরবো, এইটাকে ধরলাম, ডিরেক্ট সিলেকশন অবস্থায় থাকায় এই কর্নারটাকে আমি ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, মানে এখানে ধরলাম, ক্লিক করলেই ধরা হয়ে যায়। তারপর এটাকে উপরে নামাইতে পারবো, নিচেও নামাইতে পারবো, যেদিক সুর সেদিক এখানে নিয়ে আসলাম। আবার এটাকেও এদিকে নিতে পারবো, এদিকে নিতে পারবো, এদিকে আবার এইখানে ধরবো, এখানে নিব, এভাবে নিব। এভাবে ডিরেক্ট সিলেকশন টুল করে যে যে কোনো শেপকে যে কোনো শেপকে আমি সিলেক্ট করার পরে দেখবেন যে সব অ্যাঙ্কর পয়েন্টগুলোতে সিলেক্ট করা হবে। তখন আপনি যে পয়েন্টটাকে নড়াচড়া করবেন সেইটাকে আপনি সিলেক্ট করতে পারবেন এইভাবে, এভাবে। তো খুবই মজার একটা কাজ। আবার এখানে ধরে আপনি পুরাটাকেই নড়াচড়া করতে পারবেন সিলেকশন টুলের মতো। আর যদি এক কর্নার নিতে চান, এক কর্নার বা যেখানে আপনার ডিরেক্ট সিলেক্ট করতে নড়াচড়া করতে চান, ওই কর্নারটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে নড়াচড়া করতে পারবেন এইভাবে। এই তো এখন দেখবেন এই ডিরেক্ট সিলেকশনের কোনায় এরকম একটা চিহ্ন আছে, তার মানে এই এই সিলেকশন টুলের মধ্যে আরো কয়েকটা টুলস আছে। তো সেই টুলসের মধ্যে ঢুকতে হলে আমাকে এই কি করতে হবে তাহলে? এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে রাইট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে। দেখবেন যে এরকম একটা 2টা টুলস আরো আছে তার মানে এর মধ্যে। তো এভাবে ড্রাগ অবস্থায় এভাবে ড্রাগ করবেন, দেখবেন যে পেয়ে যাবেন। একটু চেপে ধরে রাখবেন, দেখবেন যে রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রাখবেন, দেখবেন যে এভাবে 2টা টুলস আরো বের হবে। এখানে অনেকগুলো টুলস আছে, সবগুলাতেই তো নাই, যেটাতে যেটাতে দেখবেন যে এরকম কোনায় একটা করে অপশন ইয়ার মতো আছে, যে এর ভিতর মানে একটা কোন একটা চিহ্নর মতো আছে, এই চিহ্ন দেখলেই বুঝতে পারবেন এর ভিতরে আরো কিছু টুলস আছে। তো আমি যেহেতু সিলেকশন টুল নিয়ে আলোচনা করছি, এর কোনায় আমি এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ড্রাগ করে ধরে রেখেছিলাম, দেখেছি 2টা টুলস বের হয়েছে। আমি একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা তো উপরেই ছিল, ওইটার কাজটা আমি দেখিয়েছি। এখন দেখাবো গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটাকে তাহলে তো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, দেখলেন যে
ডিরেক্ট সিলেকশন টুলটা সরে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলটা চলে আসলো। তো আমার কাজের সুবিধার জন্য আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম। তো এখন এটা আমি এই সবগুলা এখানে কয়েকটা শেপ আছে, দেখেন দেখাচ্ছি আমি। ধরেন এখানে 3টা শেপ আছে, এটাকে ছোট করে নিলাম। এখানে 3টা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে। তো এটাকেও আমি একটা কালার দিয়ে নিলাম। তো বিভিন্ন শেপ আছে। তো এই শেপগুলা যেহেতু ডিজাইন করার আগে আমাদের টুলসের ব্যবহার শিখাচ্ছি, তো ডিজাইন করছি না, আপনারা মনে করেন না যে কোনো ডিজাইন দেখাচ্ছি। টুলসের ব্যবহার শিখলে আপনারা অটোমেটিকলি যখন ডিজাইন আসবে তখন শিখতে পারবেন। তো আমাকে এখন যা করতে হবে সেটা হলো এই গ্রুপ সিলেকশন টুল, মানে এটাকে গ্রুপ, যেহেতু গ্রুপ নাম আসছে তো গ্রুপ জিনিসটা কি সেটা বুঝতে হবে। এটা হচ্ছে সিলেকশনও করবে গ্রুপ, কোনো কিছু কি গ্রুপ, কোনো কিছু গ্রুপে থাকবে তখন সিলেকশন করতে হবে। গ্রুপ বলতে আমরা যেটা বুঝি বা দল বা গ্রুপ, এই কয়েকটা জিনিস মিলে একটা গ্রুপ হয়। তো গ্রুপ করার জন্য এই সবগুলাকে আমরা, এখানে কয়েকটা জিনিস আছে বা কয়েকটা শেপ আছে, সবগুলাকে আমি গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমি যেটা করতে পারি, সিলেকশন টুল দিয়ে ড্রাগ করে রাইট বাটন ক্লিক করে আমি সবগুলোকে করলাম, ধরলাম। কিন্তু এটা কিন্তু এখনো গ্রুপ হয় নাই, কারণ এটা থেকে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আবার নড়াচড়া করতে পারে। তাই আমাদেরকে আবার ধরতে হবে, ধরে গ্রুপ করে ফেলতে হবে এটাকে। তো গ্রুপ জিনিসটা বোঝার জন্য আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাচ্ছি। এই জিনিসটাকে আবার ধরলাম, ধরে দেখবেন যে নড়াচড়া করা যায়, কিন্তু এটাকে ছেড়ে দিলে, এই সিলেকশন ছেড়ে দিলে কিন্তু আবার গ্রুপ ছেড়ে যাচ্ছে, কিন্তু আমাকে সিলেকশন ছেড়ে দিলেও এটাকে ছেড়ে যাবে না। এর জন্য আমাকে যা করতে হবে সেটা হলো সবগুলো ধরতে হবে, সবগুলোকে সিলেকশন করতে হবে। সিলেকশন করে কমান্ড জি বাটন চাপতে হবে। কমান্ড জি মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিজাইন করতে হলে প্রতি মুহূর্তে আপনার কমান্ড জি বাটন, কোনো কিছু সিলেক্ট করে গ্রুপ করতে হয়, তো এটা কমান্ড জি বাটন দিয়ে করতে হয়। আর এই যে কমান্ড জি দিলাম, এখন আমি সিলেকশন ছেড়ে দিলাম, কিন্তু এই যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ধরছি, কিন্তু একটা শেপ ধরছি, কিন্তু সবগুলাই এটার সাথে নড়াচড়া করছে, মানে একসাথে আসছে। তার মানে আমার গ্রুপটা হয়ে গেছে। তার মানে গ্রুপ, এখন এটা কি গ্রুপ হয়েছে, গ্রুপ হয়েছে বলে কি আনগ্রুপ করা যাবে না, বা গ্রুপটাকে আমাদের সবসময় গ্রুপ কাজের সুবিধার্থে গ্রুপও করা লাগবে, কাজের শুরুতে আবার আনগ্রুপও করতে হবে। সেটাকে আমরা আনগ্রুপ করার জন্য কমান্ড শিফট জি চাপবো, দেখবেন যে আনগ্রুপ হয়ে গেছে। কমান্ড শিফট জি মনে রাখবেন আনগ্রুপ করার জন্য, অথবা সবগুলো আবার কমান্ড জি দিয়ে গ্রুপ করলাম, কমান্ড সরি কমান্ড জি দিয়ে গ্রুপ করলাম, এই যে গ্রুপ হয়ে গেছে। কমান্ড জি দিয়ে গ্রুপ করে এটাকে আনগ্রুপ করার জন্য কমান্ড শিফট জি। আবার এটাকে যদি আমি এভাবেই করতে পারি, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, তারপরে এখানে একটা গ্রুপ দেখবেন, এই গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। আবার আনগ্রুপ করে ফেললাম, এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে আবার আনগ্রুপ করার অপশন, তো আনগ্রুপ করে ফেলবেন। তো এভাবে আনগ্রুপ করা যায়। এখন গ্রুপ অবস্থায় কোনো কিছু, ধরেন এটাকে গ্রুপ আছে, কমান্ড জি, কমান্ড জি বা গ্রুপ, রাইট বাটন ক্লিক করে গ্রুপও করা যায়, গ্রুপ করলাম। এখন গ্রুপ অবস্থায় আমি বলছিলাম যে কোনো কিছু একসাথে নড়বে গ্রুপ অবস্থায়, কিন্তু আমার তো গ্রুপ অবস্থায় অনেক সময় আলাদাভাবে নড়ানোর ইচ্ছা থাকবে, কিন্তু গ্রুপ থাকবে, কিন্তু জিনিস আমি একটা করে সিম্বল নড়াবো। তখন আমাকে কি করতে হবে, তখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল যেতে হবে, গ্রুপ থাকবে কিন্তু আমাকে একটা শেপ নাড়াচাড়া করতে হবে, তখন আমাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে যেতে হবে, গিয়ে আমি এই শেপটা নাড়াবো, তখন আমি নাড়াচাড়া করতে পারবো। কিন্তু এই সিলেকশন টুল অবস্থা, এখন গ্রুপ আছে কিন্তু সিলেকশন টুল যদি নাড়াচাড়া করি তাহলে সবগুলাই নড়ছে, এটা হলো তফাৎ। আর যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াচাড়া করতে চাই, তখন আমি খুব সুন্দরভাবে এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারি। এই নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমি নড়াবো, এটাকে নড়ালাম, এটাকে নড়াবো, এটাকে নড়ালাম, এটাকে নড়ালাম, এটা নড়ালাম, কিন্তু আমার জিনিসগুলো কিন্তু গ্রুপ আছে, গ্রুপ কিন্তু ভাঙি নাই, তারপরে নড়াচড়া করতে পারছে, এই যে দেখাচ্ছিলে সবগুলা কিন্তু ভাঙি নাই।
এই যে নড়াচড়া করতে পারছি। এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলের মধ্যে তফাৎ। তো এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে দেখালাম আজকে। আমি দেখালাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। এই তিনটা টুল সম্পর্কে আপনারা যদি আগে ভালোভাবে জানেন, তারপরে আমি এখানে কিছুটা হলেও এই একটা কিভাবে শেপ নেওয়া হয় সেটাও শিখিয়েছি। যে এখানে এই শেপ বাটন বা রেক্টাঙ্গল বাটনকে ক্লিক করে আপনি ড্রাগ করে, রাইট বাটন ড্রাগ করে একটা শেপ চলে আসবে। তো এইখানে কালার, যে কালার থাকবে সেই কালার অনুযায়ী। তো এইটা হলো রেক্টাঙ্গল টুল। প্রথমে এটা দিয়ে একটা রেক্টাঙ্গল টুল আপনারা নেবেন। তো রেক্টাঙ্গল টুলস নিয়ে আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, তাহলে দেখবেন যে এই দুইটা সিলেকশন টুল এবং কিভাবে নেয় এবং কালার চেঞ্জ করাও কিন্তু একটু দেখাইছি। যে কোনো কিছু কালার আসলে এইখানে রাইট বাটন করে এইখানে এই কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হলুদ, এটাকে আবার গ্রুপ আছে আনগ্রুপ করে নেই। গ্রুপ আছে বুঝবেন কিভাবে, দেখবেন সবগুলো একসাথে হবে। এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে এই সবুজ কালারকে এখানে রাইট ডবল ক্লিক করে আমি লাল কালার করে ফেললাম। এই কালারও কিছুটা দেখালাম, কিন্তু এগুলোর বিস্তারিত আমি যখন এই টুল সম্পর্কে বলবো তখন দেখাবো। তো এর নিচে আরেকটা কালার আছে, দেখবেন যে এটা হলো স্ট্রোক বলে, স্ট্রোক কালার। মানে দেখবেন যে এটা এই যে সবগুলারই বর্ডারে একটা করে কালো আছে, কালো কালো করে দিয়ে একটা বর্ডার আছে। এইটা যেহেতু কালো সেহেতু স্ট্রোক, এটাকে বলে স্ট্রোক। এই স্ট্রোক কালার গুলো আছে। তো এটা সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আর এটার উপরে যখন স্ট্রোক থাকবে আপনি স্ট্রোকে কাজ করতে পারবেন। আর যখন আহ, তো ওটা সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা। আপাতত এই দুইটা টুল সম্পর্কে আমাদের এই ক্লাস যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে বোঝানোর খাতিরে, তবে যারা খুব বিগিনিয়ার থেকে শুরু করে এক্সপার্ট সবার জন্যই উম, আমি এইটা টিউটোরিয়ালটা করেছি। যারা কিনা একদমই কম মানে নতুন, তাদের জন্য সবচেয়ে ভালো এই আমার যে ক্লাসটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আমি আগামী পর্বে পরবর্তী ধাপে আমি অন্যান্য টুলসগুলো আলোচনা করব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। এই দুইটা টুলস আপনারা প্র্যাকটিস করেন এবং বোঝার চেষ্টা করেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস আবার আপনারা জানবেন এবং কোনো কিছু জানা সম্পর্কে বা কোনো কিছু বোঝা সম্পর্কে আপনাদেরকে সমস্যা হলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।